5 বছর ধরে জাঙ্কুক আর তে রিলেশনে আছে। দুষ্টু মিষ্টি খুনসুটিতে ওদের দিনগুলো ভালোই অতিবাহিত হচ্ছিল। প্রথম দিক থেকেই ওদের এই রিলেশন নিয়ে জাঙ্কুকের আগ্রহটা একটু বেশিই ছিল, কিন্তু তে রিসেন্টলি জাঙ্কুকের মধ্যে বেশ পরিবর্তন দেখছে। প্রায় রাতেই তে জাঙ্কুককে ফোন দিয়ে ওয়েটিং এ পায়। তে কিছু জিজ্ঞেস করলে জাঙ্কুক কথা ঘুরিয়ে বলতো, আরে বইলো না বাবু, আমার হারামি বন্ধুগুলোর সাথে কথা বলছিলাম। তেও জাঙ্কুকের কথা বিশ্বাস করে বলতো, ও আচ্ছা ঠিক আছে। তুমি কি রাগ করেছো? আরে না না, আমি রাগ করবো কেন? তুমি তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলতেই পারো। তের কথায় জাঙ্কুক শান্তি নিঃশ্বাস ফেলে তের সাথে 5-6 মিনিট কথা বলার পর, তে শোনো। বলো। আমার না শরীরটা কেমন খারাপ লাগছে, কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। আমি ঘুমিয়ে পড়ি, কালকে কথা বলবো। আচ্ছা ঠিক আছে জান, তুমি ঘুমিয়ে পড়ো। ওকে কলিজা, তুমিও ঘুমিয়ে পড়ো। না জান, আমার ঘুম আসছে না, একটু পরে ঘুমাবো, তুমি ঘুমিয়ে পড়ো। তের কথা শেষ হওয়ার আগেই জাঙ্কুক ফোনটা কেটে দিত। একটাবারও বোঝার চেষ্টা করতো না ওর এইভাবে ফোন কাটাতে তের কতটা খারাপ লাগতো। এইভাবেই জাঙ্কুক দিন দিন থেকে অ্যাভয়েড করতে লাগলো। জাঙ্কুকের এখন আর থেকে ভালো লাগে না সেটা নয়, তবে জাঙ্কুক এই রিলেশন নিয়ে বিরক্ত হয়ে গেছে। প্রতিদিন ফোনে একই টপিক নিয়ে কথা বলা, দেখা করা জাঙ্কুকের আর ভালো লাগে না। এসবের উপর ওর বিরক্ত চলে এসেছে। তে এইসব সবই বুঝতে পারে, তাই আগের মতন আর দেখা করার কথা বলে না। কথায় বলে না, মেয়েদের মন বেহায়া মাটি দিয়ে বানানো। ভালোবাসার মানুষটা যত দোষ করুক, সেই বেহায়ার মতন তার কাছেই ছুটে যায়। জাঙ্কুক প্রায় রাতে ওয়েটিং থাকতো, আর তে বারবার কল করেই যেত। সেদিন রাত 3টা পর্যন্ত জাঙ্কুকের ফোনটা ওয়েটিং এ ছিল। জাঙ্কুক কথা শেষ করে ফোন স্ক্রিনে তাকাতেই দেখলো তের নাম্বার থেকে 53টা কল এসেছে। জাঙ্কুক তড়িঘড়ি করে ফোন ব্যাক করতেই শুনতে পেল তের কান্নার শব্দ। তে কান্না করতে করতে বলল, জাঙ্কুক আজকেও